গরুর অতিরিক্ত চর্বিগুলো কী করেন? ফেলে দিচ্ছেন? ভুল এই কাজটি করবেন না। আজকের পর থেকে আপনারাও বানিয়ে নিতে পারেন বাসায় অনেক দামি জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি চর্বিগুলোকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। একেবারে ভালো করে পানি জড়িয়ে নিতে হবে। এরপরে একটা মোটা হাঁড়িতে সবগুলো চর্বি দিয়ে দিবেন। চর্বিগুলো দিয়ে প্রথমে হচ্ছে চুলাটা একটু কমিয়ে দিবেন। দেখেন চর্বিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, যাতে করে চর্বি যে একটা স্মেল থাকে সেটা চলে যায়, সুন্দর একটা স্মেল আসে। এরপরে চুলাটা মিডিয়াম আছে জ্বালিয়ে দেবেন। একটু পরে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তেছে। কোনো কিছুই এর মধ্যে ব্যবহার করা লাগবে না, আর অটোমেটিক চুলার তাপে এমনি হচ্ছে চর্বি থেকে চর্বি গলে তেল বের হতে থাকবে। তো একটু পরে দেখেন কতগুলা বের হয়ে গেছে। এখানে আমি কোনো কিছুই দিনে শুধুমাত্র চর্বি। আস্তে আস্তে দেখবেন এটা ফুটতে আসতে আর চর্বিগুলো ছোটো হয়ে যাবে আর তেলে পুরো কড়াই ভরে যাবে। একটা সময় চর্বিগুলো একেবারে ছোটো হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন এটাকে আলাদা করে নিতে হবে। এই যে দেখেন, আপনারা দেখতেছেন আপনাদের চোখের সামনে কতগুলো চর্বি, চর্বি থেকে তেল বের হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে তুলে নিতে হবে। আর এ চর্বি দিয়ে আমি বানাচ্ছি ডালডা। ডালডা কিন্তু আগেকার যুগে বিয়ে বাড়িতে বেশি ব্যবহার করা হতো, হোটেলগুলোতেও কিন্তু ডালডা দিয়ে পরোটা বানানো হয়। ডালডা দিয়ে এই জিনিসটা দিয়ে আপনি পরোটা বানাতে পারেন, এই জিনিসটা দিয়ে আপনি পিঠা বানাতে পারেন। বিশেষ করে ঠান্ডা যখন হয় আমাদের দেশে দেখতাম মারা এভাবে নিয়ে রেখে দিত, আর যখন ঠান্ডা পড়তো বর্ষাকালে বৃষ্টির সময় তখন এতে দিয়ে পিঠা বানাতো। আর পিঠা বানিয়ে গরম গরম খেতে হয়। এই পিঠাটা ঠান্ডা হলে আবার জমে যায়। তো আমি চর্বির যে এক্সট্রা অংশ আছে সেগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এরপরে হচ্ছে এভাবে সেঁকে নিচ্ছি। দেখেন সুন্দর করে সেঁকে নিলাম, আর সুন্দর করে এটা কত পরিষ্কার হয়ে বসে গেছে। এই যে দেখেন একেবারে বসার পর একেবারে সাদা হয়ে গেছে। আর এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। অনেকেই বলতে পারেন এটা খাওয়ার পর মানুষ মারা যাবে, হার্ট স্ট্রোক করবে, এটা সেটা। যাদের হার্টের সমস্যা আছে, যাদের অনেক বেশি মোটা যারা, তারা খাবেন না। যারা শুকনো আছে, যাদের কোনো সমস্যা নেই, তারা খেতে পারেন। তবে এটা ছোটোবেলা থেকে আমরা অনেক খেয়েছি। একসাথে মারা করে রেখে দিত। এই যে দেখুন কত সুন্দর শাক। এটা দিয়ে এখন আপনাদেরকে আমি পিঠা বানিয়ে দেখাবো। আপনারা যদি বলেন এটা অনেক ক্ষতিকর, তাহলে সয়াবিন তেল যে পরিমাণে আমরা খাচ্ছি, হোটেলগুলোতে যে পরিমাণে খারাপ জিনিস দিয়ে খাবার তৈরি করা হয়, সেটা কীভাবে খাচ্ছি আমরা? তবে গরুর চর্বি খাওয়া সমস্যা না। যাদের হচ্ছে অতিরিক্ত হাই প্রেশার থাকে, যাদের হচ্ছে ব্লাডে অনেক বেশি চর্বি থাকে, তারা হচ্ছে খাবেন না। আর যারা চিকন চাকন আছেন, যারা হচ্ছে কোনো সমস্যা নেই, তারা খেতে পারেন। এই যে দেখেন আমি চর্বি দিয়ে পিঠা বানাচ্ছি, আর পিঠা বানিয়ে এখন খাবো। এটা সংরক্ষণ করে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে বেশি ভালো হয়। লং টাইম পর্যন্ত আপনি খেতে পারবেন। এই যে পিঠা বানানোর পর যেটা থাকবে সেটা আবার হচ্ছে ঠান্ডা করে আবারও পাত্রে রেখে দিবেন, আবারও সুন্দর করে বসে যাবে। ফ্রিজে রেখে আপনি অনেক দিন ধরে খেতে পারবেন। আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা দিয়ে পরোটা বানাতে পারেন, এরকম ভাজা পিঠাগুলো তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।